কিংবা শীত, বন্ধুদের সাথে রাস্তায় আড্ডা বা ঘরে তেলে ভাজা ছাড়া আমাদের চলেই না। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে বানানো চিকেন কাটলেটের রেসিপি। তাহলে চলো দেখি কিভাবে বানালাম আমি রেসিপিটা। নমস্কার বন্ধুরা, মুক্তিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমেই যে লাগবে চিকেন কিমা, সেটা আমি তৈরি করে নিয়েছি বাড়িতেই। এই চিকেন কিমার মধ্যে আমি এবার দেব আদা রসুনের পেস্ট, দেব কাঁচা লঙ্কা, দেব লেবুর রস, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণটা আমি বিট নুন আর লবণটা মিশিয়ে নিয়েছি, স্বাদ মতো দেবে। দেব সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেব পুদিনা পাতা কুচি। এর সাথে বাইন্ডিংয়ের জন্য দেব 1 চামচ 1.5 চামচ মতো ছাতু। এবার আমি এটাকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল। এবার মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্ট টাইম রেখে দেবো। এই বাটিটার মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার এটাকে ফেটিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা থেকে আমি কাটলেট বানিয়ে নেব। হাতে একটু তেল দিয়ে নেব, নিয়ে হাতে তেল দিয়ে এই মন্ডটাকে এইভাবে করে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রামে কোট করব। এইভাবে চেপে চেপে এটাকে শেপ দিতে হবে। তোমরা ওভাল শেপও দিতে পারো, ট্রায়াঙ্গেলও দিতে পারো। আমি ওভাল শেপ দেব। এবার আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে দেব। ডিমে যখন চোবাবে তখন বাঁ হাত দিয়ে চোবাবে, আর যখন ব্রেড ক্রাম মাখাবে তখন ডান হাত দিয়ে করবে। দুটো হাত একসঙ্গে করে নেবে না। কাটলেটটা তৈরি হয়ে গেছে, দেখো। এবার আমি 10 মিনিটের জন্য রেস্ট টাইম দেব। 10 মিনিট হয়ে গেছে। এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম করে নিয়েছি আমি। তেলটা খুবই গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা সিমে দিয়ে দেবো, দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নেবো। এর মধ্যে গরম তেলে দিয়ে দিলে একেবারে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। দেখো, এইটা যে দিকটা সুন্দর তৈরি হবে সেইটা নিচের দিকে দেবে, আর যেটা উল্টো দিকটা উপর দিকে। প্রথমে নাড়াবে না। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। চিকেন কাটলেট রেডি অ্যান্ড সার্ভ। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে আমার রান্নার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়।